আমরা ছোটবেলায় যখন পড়ে যেতাম জোরে জোরে কাঁদতাম যাতে সবাই শুনতে পায়, আর এখন কান্না পেলে মনে মনে কাঁদি যাতে কেউ না শুনতে পায়। এমনকি চোখের জলটাও মুছে ফেলি যাতে কেউ না দেখতে পায়। অনেক মানুষ আছে দেখবেন বেঁচে থাকাকালীন প্রয়োজন ছাড়া আপন মানুষটার সাথে কথাই বলে না, অথচ দেখবেন ওই মানুষটি মরে যাওয়ার পর তার শরীরটি ধরে উল্টিয়ে পাল্টিয়ে বলবে, তুমি চুপ করে আছো কেন, কথা বলছো না কেন, কথা বলো। একটি ইঁদুর খাবারের খোঁজে এক রাজার বাড়িতে গিয়েছিল। কিছু না পেয়ে রাজার দুটো হীরের টুকরো খেয়ে ফেলেছিল। রাজা হীরে চোর খোঁজার জন্যে এক জ্যোতিষীকে ডাকলেন। জ্যোতিষী এসে বলল, আপনার হীরে ইঁদুরের পেটে। রাজা তখন ইঁদুর ধরার জন্যে এক ইঁদুর শিকারীকে ডাকলেন। শিকারী এসে দেখলেন এক গর্তের ভিতরে অনেক ইঁদুরের মধ্যে একটি ইঁদুর কাপড় পেতে শুয়ে আছে। শিকারী তখন ওই ইঁদুরটিকে ধরে কেটে ফেলল, আর ওর পেট থেকে দুটো হীরের টুকরো নিয়ে রাজামশাইকে এসে দিলেন। রাজামশাই তখন শিকারীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি করে বুঝলে ওই ইঁদুরটির পেটেই হীরের টুকরো ছিল? শিকারী তখন বললেন, মূর্খ যখন অতি সম্পত্তির মালিক হয় তখন সে নিজেকে নিজের জাতির থেকে আলাদা মনে করে, নিজেকে নেতা সাজার মনোভাব প্রকাশ করে। এক শ্মশান ঘাটে দেয়ালে লেখা ছিল, এটাই তোমার গন্তব্যস্থল। আসতে সারাটা জীবন লেগে গেল, কি পেলে দুনিয়াতে? আপনজনেরাই তো পুড়িয়ে দিয়ে গেল শেষ যাত্রায়।